নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু শিম ঝাল দিয়ে করবো। এই দেখুন বন্ধুরা, শিম আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটু শিমটা দিয়ে আমি এটা আগে ভেজে নেব। বড্ড ফটফট করে, ওই জন্য। দেখুন বন্ধুরা, এবার এটাতে আমি কি দেবো দেখুন, এটাতে আমি মশলাগুলো দিয়ে দেবো। আগে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর কি দেবো দেখুন বন্ধুরা, গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম বন্ধুরা। এই পরিমাণ মতন এটা দিয়ে এটা একটু নরম হয়ে যাবে, ওই জন্য এটা আমি আগে দিয়ে দিলাম। তারপরে কি দেবো বাকিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি, আপনারা দেখতে পেয়েছেন। পুরো গ্রেভিটা বেরিয়ে পড়েছে। দেখুন, টমেটো সব যা আমি মশলা দিলাম সেসবে বেরিয়ে পড়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা একটু দেবো বন্ধুরা। সর্ষে পোস্ত বাটাটা আমি একটু দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি একটু হতে সময় দেবো বন্ধুরা। এটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। এটা হচ্ছে শিম পাতুরি, এটা হচ্ছে শিম পাতুরি, এটা হচ্ছে শিম পাতুরি। দেখুন বন্ধুরা, শিম পাতুরি কিন্তু আমার রেডি। শিম পাতুরি দেখুন, তেল বেরিয়ে গেছে। পাতুরিতে যেমন হয়, আমি কিন্তু ভাপা করে করেছি। আমি আলাদা করে বাক্সে টিফিন কৌটোয় দিইনি, আমি কড়াতেই করেছি শিম পাতুরি। দেখতে পেলেন বন্ধুরা এই রেসিপিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। শিম পাতুরিটা আপনারা করে খেয়ে দেখবেন, অতি উত্তম, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।